আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং মজার একটা জিনিস শেয়ার করব। তো প্রথমে কিছু বলছি না, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরছি ইন্ট্রোর পর। তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি, আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করি। তো এগুলো বেসিক্যালি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপরে কম্পিউটারে ইনস্টল করি, তারপর সেগুলো ব্যবহার করি। বাট আজকে আমি আপনাদেরকে একটা ফটো এডিটর দেখাবো, যেটাকে মূলত অ্যাডোবি ফটোশপের একটা মাস্টার কপি বলতে পারেন, হ্যাঁ এরকমই বলা যায়। তো এটার মেইনলি আপনাকে ডাউনলোড করতে হবে না, ইনস্টলও করতে হবে না, আপনি এটা সরাসরি অনলাইনে এটাকে ইউজ করতে পারবেন। তো এইটার নাম হচ্ছে, এই ওয়েবসাইটের নাম আমরা সরাসরি চলে যাই, দেখেন ফটোপিয়া। এই যে এই ফটোপিয়া লিখে সার্চ করলে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন photopea.com। এখানে আসার পর আপনারা এই যে একটা ফটোশপের মতো কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমি প্রথমে একটা কথা বলেছি, এটা হচ্ছে একটা কোরিয়ান সুপার কপি বলতে পারেন ফটোশপের, বা চাইনিজ ভেরিয়েন্ট, একটা মানে ফটোশপের একটা কপি বানাইছে আর কি, পুরোপুরি এটাকে ডুপ্লিকেট বানিয়ে। তো এইটা মেইনলি একটা অনলাইন বেসড সফটওয়্যার। আমি প্রথমে বলেছি এটা কিন্তু ডাউনলোড করতে হচ্ছে না, আমরা কিন্তু ডিরেক্টলি ওয়েবসাইটটাতে এখানে এসেই এটা হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন, আপনারা যারা আগে ফটোশপ যারা ইউজ করেছেন বা যারা সবসময় ইউজ করেন ফটোশপ, তারা এই ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। এটা কিন্তু অলমোস্ট ফটোশপের মতো। দেখেন আমি এখান থেকে যদি ফাইল থেকে নিউতে ক্লিক করি, এরপর দেখেন এখানে আমি নতুন একটা প্রজেক্ট করতে পারবো। এখানে কিন্তু আমি এই যে হাইট উইডথের সাইজ যারা ইউজ করেছেন তারা জানেন, এগুলো এখান থেকে কিন্তু আমি এখান থেকে সেট করতে পারবো। তো আমি নতুন একটা পেজ নিই এখান থেকে। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন হচ্ছে আমার ব্রাউজার দিয়ে, খুবই মজার একটা ব্যাপার। অ্যান্ড এখানে দেখেন, এখানে যে নিচে কিছু কিন্তু টেমপ্লেট দেওয়া আছে। এখানে দেখেন এই যে ফেসবুকের কভার পেজের, তারপরে ফেসবুক শেয়ার্ড ইমেজের, এগুলোর কিছু রেডিমেড স্যাম্পল বা রেডিমেড টেমপ্লেট পেজ দেওয়া আছে। আপনি যে কোনোটার উপর যদি ক্লিক করেন, যেমন ইনস্টাগ্রামের এটা একটা স্কোয়ার শেপের একটা টেমপ্লেট, এখানে ক্লিক করলে ওইটা অটোমেটিক এই যে এখানে চলে আসবে। ইউটিউবের কভারের সাইজ আছে এখানে, তারপরে এগুলো আছে। তো আমরা এখান থেকে মনে করেন যে আমরা এখান থেকে একটা পেজ করবো 1280x720 রেজুলেশনে। এখান থেকে ডিপি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, মানে হট ফটোশপের মধ্যে আর কি। তো এটা দেওয়ার পর আমরা ক্রিয়েটে দিই। ক্রিয়েটে দেওয়ার পর আপনারা এখানে দেখেন আরও মজার এই যে জিনিসটা, পুরো ফটোশপের মতো, একদমই ফটোশপ। এইখানে আমি একটু ঘাটাঘাটি করেছি এটা নিয়ে, মোটামুটি হালকা পাতলা হবে। তো আমি আইডিয়াটা পেয়ে গিয়েছি আর কি, মানে ফটোশপটাকে বেস করে এটা বানানো হয়েছে ওই ধরনের, মানে একই টাইপের। তো এইখানে যে টুলগুলো আছে, এই টুলগুলো কিন্তু আপনারা একদম কোনো ধরনের কোনো ডাউনলোড করা কোনো কিছুই করতে হবে না, ডিরেক্টলি ইউজ করতে পারবেন অনলাইনে। আমি মনে করেন এখান থেকে টেক্সট টুলটা নিলাম, এখানে আমরা একটা কিছু টাইপ করি। এরপর এটাকে টাইপ করার পরে দেখেন এইটাকে আমরা এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারছি, এগুলো করতে পারছি। তো ভিডিওটা মেইনলি তারাই মানে বেশি ইন্টারেস্ট ফিল করবেন যারা হচ্ছে ফটোশপ ইউজ করেন, তাদের জন্য মূলত ভিডিওটা বানানো, কারণ এই জিনিসটা আসলে খুবই মজার। তো এখানে দেখেন আমরা এই যে টেক্সট টুলটা আছে, এখান থেকে একটা টেক্সট লিখে দিলাম। এরপর আমরা এখান থেকে কিন্তু টেক্সটটাকে ছোট বড় করতে হবে, এখান থেকে সাইজ। ইভেন আমরা কিন্তু দেখেন এখানে আমরা এই যে টেক্সটের যে স্টাইলটা আছে, যেভাবে ফটোশপে চেঞ্জ করে, এটা আমরা কিন্তু এইটাও এখান থেকে চেঞ্জ করতে পারছি এখান থেকে, মানে খুবই জোস। এখানে আমি যে এটা চেঞ্জ করে ফেললাম। এরপরে ফটোশপের যেই টুকটাক কাজগুলো আছে, যেমন এখান থেকে দেখেন এই যে আমরা একটু ঘাটাঘাটি করি, যে ব্রাশ টুল আছে এখানে দেখেন। আচ্ছা, টেক্সট লেয়ার মাস্ট বি স্ট্রেস, আচ্ছা ঠিক আছে। এখানে এই যে ফটোশপের মতো সব সিস্টেম এখানে। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন লেয়ার সিস্টেম মতো চলে আসলো। আচ্ছা, আমার এই ব্রাশ টুলটা ইউজ করা, এটাকে আমাকে এই করতে বলছে, স্ট্রেস তো করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটাকে আমরা একটু ডিলিট করে আমরা ব্রাশ টুলটা দেখি। তো এখানে ব্রাশ টুল আছে, ইভেন এই যে রাইট বাটন ক্লিক করলে বিভিন্ন স্টাইলের ব্রাশ এখানে চলে আসলো, দেখেন। তো আরও কি আছে একটু দেখি। আমিও যে সব কিছু দেখেছি তাই না, আমি মোটামুটি একটু ঘাটাঘাটি করছিলাম এটা নিয়ে। এরপরে এই যে মোটামুটি যে টুলগুলো মেনলি কাজে লাগে আমাদের, সেই টুলগুলো আছে এখানে। আমরা যেখানে ঘাটাঘাটি করলে এগুলো দেখতে পাবো, এই যে কালার চেঞ্জ করার টুল, কালার পিকার টুল যেটা, সেটা আছে এখান থেকে। এটা দিয়ে আমি যে এরকম কালার চেঞ্জ করে তারপরে ব্রাশটা সিলেক্ট করি। ব্রাশ টুল কই গেল, ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, এইভাবে কালার চেঞ্জ করে করতে পারছেন। ইভেন এখানে কিন্তু আপনারা লেয়ারও ক্রিয়েট করতে পারবেন, এই যে বিভিন্ন লেয়ার ক্রিয়েট করতে পারবেন একদম ফটোশপের মতো। তো এটা আমার কাছে আসলে খুবই একটা ইউজফুল জিনিস মনে হয়েছে। আপনি একটা সফটওয়্যার আপনার কম্পিউটার ডাউনলোড করে ইনস্টল করা, এটা কিন্তু হয়তো বা যারা প্রফেশনালি সবসময় কাজ করে তাদের জন্য মোটামুটি একটু ইজি হলেও এটা কিন্তু অনেকের জন্য খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার। একটা জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করা, তারপর অনেক ভার্সন আছে, ক্র্যাক এগুলো আছে অনেক কিছু। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। আপনি কিন্তু রেডিমেড যদি কোনো কাজ করতে চান ইনস্ট্যান্টলি, ফটোশপের কোনো একটা কাজ আপনার দরকার, অথবা আপনার কম্পিউটারে কারেন্টলি ইনস্টল করা নেই, কেবল উইন্ডোজ সেট আপ করেছেন বা এখনই কিছু একটা এডিট করতে হবে, তখন কিন্তু এই জিনিসটা খুবই
বেশি কাজে লাগবে, যেটা আমি এখনই ফিল করতে পারছি। এখানে দেখেন ক্রপ টুল আছে, সব কিছুই করা যায় অলমোস্ট। মেইনলি যারা ফটোশপ ইউজ করেন তারা যে ফিচারগুলো ফটোশপে থাকে এখানেও মেইনলি ওই ফিচারগুলোই মোটামুটি, মানে সব কিছু হয়তো বা নেই, বাট এই ইন্টারফেসটা দেখলে বোঝা যায় যে ওই মেইন যে জিনিসগুলো আছে আর মোটামুটি যেগুলো আমরা সবসময় কাজ করি যেই জিনিসগুলো নিয়ে সেই আইটেমগুলো কিন্তু এখানে আছে। এই যে দেখেন এখানে ম্যাজিক 1 টুল আছে এবং প্রত্যেকটা টুলের কিন্তু আবার সাব টুল আছে। এখানে দেখেন এই যে লেসো টুল, তারপরে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট টুল। তো আমি তো আসলে এটা মূলত কোনো টিউটোরিয়াল ভিডিও না, কিভাবে কি করে, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে ফটোশপের মতো একটা হুবহু সফটওয়্যার। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এটাকে কম্পিউটারে সেভ করতে পারবেন। দেখেন এখানে আমরা ফাইল থেকে আমরা যদি যে পিএসডি ফরম্যাটে কিন্তু আমরা সেভ করতে পারবো, অর্থাৎ ফটোশপের যে ফরম্যাটটা আছে পিএসডি ফাইল সেটা আমরা সেভ করতে পারবো। এডিটেবল যেটা, এখানে আমরা সেভ এস পিএসডি দিলে এখান থেকে দেখেন আমরা সরাসরি আমাদের কম্পিউটারে সেভ করতে পারবো। খুবই মানে জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে, আমি বোঝাতে পারছি না। তো এখানে মনে করেন আমি দিয়ে দিই আমাদের যে ফটোপিয়া প্রজেক্ট দিলাম, এটা জাস্ট সেভ করলাম। তো সেভ হইতে কিছুক্ষণ সময় লাগবে এখানে। এরপরে এই যে আমাদের এটা সেভ হয়ে গেল। এন্ড এটা কিন্তু আমি যে আমার কম্পিউটারে থাকা ফটোশপ দিয়ে এখন অন করতে পারবো। খুবই মজার ব্যাপার। আমি এখান থেকে আবারও যাই আমাদের ব্রাউজারে, এখান থেকে আমরা চাইলে ওই প্রজেক্ট আবার এখান থেকে ওপেন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে ওপেন অ্যান্ড প্লেস, ওপেন মোর, এগুলো প্রত্যেকটা অপশন এখান থেকে ব্যবহার করতে পারবো। এডিট থেকে আন্ডো, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। তো মোটামুটি যা বুঝলাম যে খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার এবং খুবই কাজের। তো আপনারা এটা অবশ্যই সবাই একটু ট্রাই করবেন, বিশেষ করে যারা ফটোশপ ইউজ করেন তারা হচ্ছে এটা একটু ট্রাই করে দেখবেন। আমার মানে মনে হচ্ছে যে সবার এটা ভালো লাগবে। অ্যান্ড যে ফটোশপ ফিচারগুলো আছে এগুলো একটু ট্রাই করে এখানে দেখতে পারেন। জিনিসটা খুবই কাজের, কোনো ধরনের কোনো ডাউনলোড ইনস্টলেশন ছাড়া আমরা অনলাইনে একটা রেডিমেড ফটো এডিটর পেয়ে যাচ্ছি। তো মূলত এটাই ছিল আজকের ভিডিওটি আশা করি সব ভালো লেগেছে। দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি ফটোশপ দিয়ে ওপেন করার পর এটা কিন্তু একদম সেই লেয়ারগুলো হুবহু এখানে যেটা যেরকম ছিল এইভাবে চলে আসলো। মানে খুবই একটা মজার ব্যাপার। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দেখা হবে পরবর্তীতে খুব শীঘ্রই অন্য কোনো টেকনোলজির ভিডিও নিয়ে। এরকম মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।